এখন আমি দাঁড়িয়ে আছি মাটা ফরেস্ট পুরুলিয়াতে। এখানে এসে তোমরা কোথায় থাকবে, কি খাবে, সব থাকবে আজকের এই ছোট্ট মিনি ব্লগটা। এইদিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাটা পাহাড়, আর এইটা হচ্ছে সেই রেসর্ট। এই রিসর্টের নাম জানতে চাও? চলো আগে তোমাদের রিসর্টের ভেতরে নিয়ে যাই, তারপরে রিসর্টটা ঘুরিয়ে দেখাই, তারপরে বলবো এই রিসর্টের নাম কি। রিসর্টে ঢুকতেই চোখে পড়ে যাবে সুবিশাল একটি পার্কিং। আর তোমাদের চোখে পড়বে এত সুন্দর বসার জায়গা, তার সাথে এত সুন্দর একটি গার্ডেন। বাঁদিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিসেপশন, আর সামনে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এই রিসর্টের কটেজ। চলো তোমাদের কটেজের রুমগুলো একবার দেখিয়ে দিই। চলো তাহলে রুমের ভেতরে এন্ট্রি করি। আর সবার আগে একটা কথা বলি, এই কটেজের প্রতিটা কটেজের কিন্তু আলাদা আলাদা নাম আছে। যেরকম এই কটেজটার নাম হচ্ছে পলাশ, আর ভেতরে ঢুকতেই দেখো কি সুন্দর বেডটা দেখতে পাচ্ছ, পুরো বাঁশ দিয়ে বানানো। তার মধ্যে আছে হচ্ছে দুখানা চেয়ার, একটা টেবিল, এদিকে একটা ছোট্ট আলমারি, তার সাথে ব্যবস্থা আছে ফ্যান এবং এসিরও। কটেজের ওয়াশরুমটা দেখুন ওয়েস্টার্ন, এবং তার সাথে গিজারেরও ব্যবস্থা আছে। দেখো কত সুন্দর সারিবদ্ধভাবে রয়েছে সব কটেজগুলো। আর এই রিসর্টের জাস্ট সামনেটা দেখো কি অসাধারণ। এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে আছে দোলনা, তার পাশে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বারবিকিউ করার একটা খুব সুন্দর জায়গা। চলো এবার একটা অন্য রুম তোমাদেরকে শেয়ার করি। আর একটা জিনিস দেখো, এই রুমটার নাম কি? চন্দন। এটি হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছ এটি হচ্ছে 4 বেডরুম। ঠিক আছে, এখানেও কিন্তু এসি এবং ফ্যানের ব্যবস্থা আছে। তাহলে এবার তোমাদেরকে শেয়ার করে দিই যে এই রিসর্টের নাম কি। এই রিসর্টের নাম হচ্ছে রিসর্ট নির্জনে, যেটা আছে মাঠা ফরেস্টের ভিতরে। পিছনে এটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মাঠা পাহাড়। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে এই রিসর্টটা, সেটা হচ্ছে মাঠা ফরেস্টের ভিতর। শুনেছি এখানে খুব সুন্দর সুন্দর ময়ূর দেখা যায়, মানে অলরেডি আসে এই রিসর্টে আসে। এনাদের খাবার অসাধারণ ছিল, মানে আমি কোনো কথা বলতে পারবো না। যারা যারা এখনো বড় ব্লগটা দেখোনি প্লিজ গিয়ে দেখে নাও। এত রকম আইটেম প্যাকেজে, এত সস্তায় এত কিছু খাওয়ার, অসাধারণ। তাও একবার এখানে বলে রাখি, এখানে এলে আলু পোস্ত ট্রাই করো, মাছটাকে ট্রাই করো, আরও তার সাথে মাশরুমও আছে, মাটনটা ট্রাই করো, বারবিকিউ হবে। তাই অবশ্যই বড়টা দেখো, বড় ব্লগটা দেখো, তাহলেই সব জানতে পারবে যেখানে আসতে কত টাকা খরচা, কি করে তোমরা এখানে আসবে। তো অবশ্যই এই ছোট্ট মিনি ব্লগটা শেষ করে